আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 7.1-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি শেখাবো কোষে দেখি 7.1-এর অঙ্ক লিখে নিয়েছি। প্রথমে শেখাবো 1 নম্বর অঙ্ক, লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তোমরা জেনে রাখো বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণ কাকে বলে না জানলে তোমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে না। শোনো, ধরো দুটি সরলরেখা, একটি সরলরেখা আর একটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে বিপরীত দিকে, এটা বিপরীত এদিক আর এটা বিপরীত এদিক, এটা বিপরীত দিক এদিক আর এটা বিপরীত এদিক। তো বিপরীত দিকে যে দুজোড়া কোণ তৈরি হয় তাদের বলা হয় বিপ্রতীপ কোণ। বুঝতে পারলে? মানে বিপরীত কথার অর্থ হচ্ছে বিপ্রতীপ। এবার তোমাদের আমি অঙ্ক করে দেখাচ্ছি 1 নম্বরে। দেখো, প্রশ্ন অনুযায়ী আমি একটি পি কিউ সরলরেখা অঙ্কন করব। ধরো এটা আমি 6 সেমি সরলরেখা অঙ্কন করলাম, আর এখানে এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। এবার আমি এভাবে আর একটি কোণ অঙ্কন করছি। এখানে আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম। তো দেখো, এর নাম দিব পি কিউ, আর এটা নাম দেব আর এস। তো কী বোঝা গেল যে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো আর বিপরীত দিকে দুই জোড়া কিন্তু কোণ তৈরি হলো। এদিকে এক জোড়া হলো আর এইদিকে কিন্তু এক জোড়া কোণ তৈরি হলো। তো কোণ তৈরি হওয়ার ফলে কি কি কোণ উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু লিখতে হবে প্রশ্ন অনুযায়ী, বিপরীত কোণ। তো লিখে নেব। দেখো, লিখব পি কিউ ও আর এস সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তা হলো। কী কী পাওয়া গেল দেখো। প্রথমে হচ্ছে কোণ পিওএস, এ দেখো পি, আর এখানে হচ্ছে এর ও বিন্দু ছেদ করেছে, তো পিওএস। এবং এর বিপ্রতীপ কোণ কী হবে, এটা হবে, বিপরীত দিকে আছে। তো লিখব আর ও কিউ, আর ও কিউ। আরেকটি কী পাচ্ছি, এটা লিখতে পারি কোণ। আরেকটি পাচ্ছি ও কোণ পি ও আর, এ দেখো পি ও আর পাচ্ছি। এবং আরেকটি কোণ পাচ্ছি এস ও কিউ, মানে এই কোণটির বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। তো পেয়ে গেলাম দুই জোড়া বিপ্রতীপ কোণ। এরপরে দেখো 2 নম্বর, 2টা দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। তো এই নম্বরে এই ছবিটা দেখতে হবে আর এই মানগুলো লিখতে হবে। এটা আমি তোমাদের বই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতায় করে নেবে। এ দাগ দিয়ে এইটুকে নেবে আর সেগুলো কিন্তু বসিয়ে দেবে। দেখো, এখানে দুটি সরলরেখা পরস্পরকে
ছেদ করেছে, আর এটা কিন্তু বিপরীত দিকে দুজোড়া কিন্তু বিপরীত কোণ তৈরি হয়েছে। তো দেখো এখানে 1 2 3 4 চারটি কোণ তৈরি হয়েছে, 1 2 3 4। তো প্রথম কোণ মানে 1 নম্বর কোণ কত ডিগ্রি পাওয়া গেছে? 35 ডিগ্রি। তো এখানে 35 ডিগ্রি কিন্তু বসানো গেছে। এবার দেখো এর বিপরীত কোণ এটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে কিন্তু 35 ডিগ্রি কিন্তু হবে। তো লিখে নেব 35 ডিগ্রি। এবার দেখো দু জায়গায় কিন্তু 35 35 পেয়ে গেছি, মানে 70 ডিগ্রি পেয়ে গেছি। এখন তোমরা বের করবে 2 নম্বর আর 4 নম্বর কী কী বসবে। তো তোমরা জেনে রাখো যে একটি বৃত্তের সম্পূর্ণ কোণের মাপ হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে 35 35 মানে 70 ডিগ্রি বাদ যদি যায় কত হবে? 290 হবে। এবার দেখো 290 কিন্তু 2 ভাগে বিভক্ত হবে। তো 2 ভাগে বিভক্ত করলে কি হবে? যে 145 করে কিন্তু হবে। তো 2 নম্বর কোণে হবে 145 145 ডিগ্রি, আর এখানেও কিন্তু হবে 145 ডিগ্রি। বুঝতে পারলে? তোমাদের এটা আমি সহজে শিখে দিলাম। এরপরে দেখো বি নম্বরে দেখো আবার এখানে আছে কিন্তু প্রথমে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে কিন্তু কোণ তৈরি হয়েছে। এখানে দেখো একটি কোণ তৈরি হয়েছে, দুটি, তিনটি, আবার কিন্তু একটি সরলরেখা ছেদ করেছে, তার ফলে কিন্তু আবার দুটি কোণ তৈরি হয়েছে। তো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি কোণ তৈরি হয়েছে, 1 2 3 4 5, পাঁচটি কোণ। এবার দেখো প্রথমে দেওয়া আছে কোণ TOS সমান 20 ডিগ্রি, মানে TOS এটা কিন্তু 20 ডিগ্রি দেওয়াই আছে। আর দেওয়া আছে ROQ 60 ডিগ্রি। তো এর বিপরীত কোনটা হবে? এখানে পর্যন্ত হবে, মানে POS। তো এটাও 60 ডিগ্রি হতো, 60 ডিগ্রির মধ্যে কিন্তু TOS কিন্তু 20 ডিগ্রি পাওয়া গেছে। এখন এটা কিন্তু 60 থেকে 20 বাদ দিলে কিন্তু বেড়ে যাবে, 40 ডিগ্রি এটা হবে। তো দেখব POT কোথায় আছে। এখানে আছে POT, তো এটা হবে 40 ডিগ্রি। তো লিখে নেব এখানে 40 ডিগ্রি। তো দেখো এটার মাপটা সুন্দরভাবে কিন্তু বের করে দিলাম। এরপরে দেখো কোণ ROP এই মাপটি কত হবে আর এই মাপটি কত হবে দেখো। তো কত পেয়েছি আমরা? মোটে পেয়েছি 60 60 120 কিন্তু পেয়ে গেছি। তো একটি বৃত্ত হয় 360 ডিগ্রি, 360-এর মধ্যে 120 বাদ গেলে হয় 240। তো এবার দেখো 240-কে 2 ভাগ করলে হবে 120 করে। তো এই কোণটার মান হবে 120 আর এই কোণটার মান হবে 120, কারণ এরা হচ্ছে বিপরীত কোণ। তো এখানে লিখে নেব 120 ডিগ্রি আর এখানে লিখব 120 ডিগ্রি। তোমরা বিদাগ দিয়ে একটুকে নেবে খাতায় আর মানগুলো কিন্তু লিখে নেবে। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে তীর্থ PQ ও XY দুটি সরলরেখা আঁকলো, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। আমি তোমাদের সুন্দরভাবে দুটি সরলরেখা এঁকে ছেদ করে দেখাবো আর মাপগুলো বের করে দেখাবো। দেখো প্রথমে PQ সরলরেখা অঙ্কন করছি। দেখো আবার ধরো আমি 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করলাম, আর এখানে নাম দিয়ে দেবো, এটা হচ্ছে P আর এখানে হচ্ছে Q। এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো আর এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। এরপর দেখো আবার একটা আমি সরলরেখা অঙ্কন করছি। তোমরা কিন্তু যেমন খুশি করতে পারো, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেমন খুশি করতে পারো। তোমাকে শুধু ছেদ করতে বলেছে আর সেগুলোর মাপ কিন্তু বের করতে বলা হয়েছে। তো এইভাবে কিন্তু আমি আবার 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এখানে তীর চিহ্ন দিয়ে দেবো আর এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। এখানে নাম দিব X আর এখানে দেবো Y। এখানে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে আর এখানে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়েছে। এবার এর মাপগুলো বের করব। তো চাঁদা বসে দেখব। দেখো প্রথমে আমি এই মাপটি নিয়ে নেব। এই মাপটি কত হচ্ছে দেখব। দেখো ভালো করে ওরা বসাবে, তোমাদের কিন্তু ভিন্ন হতে পারে। ঠিক আছে, তোমরা শুধু ধরনটা দেখো কীভাবে আঁকছি আর কীভাবে বের করছি। এখন দেখো এটা কিন্তু 60 ডিগ্রি পাচ্ছি, বুঝতে পারলে? তো 60 ডিগ্রি এটা কোণ পাচ্ছি, এখানে লিখে নেব 60 ডিগ্রি। তো এটা বিপরীত কোণ এটা হচ্ছে, এটাও কিন্তু 60 ডিগ্রিই হবে।
তো এবার দেখো দুটি পেয়ে গেলাম, মানে কিন্তু আর এগুলো মাপার প্রয়োজন নেই, এগুলো কিন্তু তোমরা কিন্তু হিসাব করে বের করতে পারবে। 60 60 120 পেলাম। তো 120 যদি পেলাম, তো 120 360 থেকে বাদ দিতে হবে, কারণ একটি বৃত্ত হয় 360 ডিগ্রি। তো 360 থেকে 120 বাদ দিলে হয় 240। তো 240কে 2 ভাগ করব, 2 ভাগ করলে হবে 120 করে। তো এখানে লিখে নেব 120 ডিগ্রি, আর এখানে লিখব 120 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। এবার আমি লিখে নেব কোণগুলোর মাপগুলো। লিখব চাঁদা দিয়ে কোণগুলি মেপে দেখলাম কি পাচ্ছি, একটি কোণ, প্রথম কোণ ধরো পাচ্ছি পি ও, এখানে ও লিখব, এটা ও বিন্দু ছেদ করে সেই জন্য পি ও এক্স সমান পাচ্ছি পি ও এক্স সমান, আর এই কোণটাও কিন্তু সমান আছে, তো লিখতে পারি কোণ ওয়াই ও কিউ সমান কত হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। তো 60 ডিগ্রি লিখে নেব, মানে দুটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এবং তোমরা এইভাবে ঘিরে দিতে পারো। এবং তারপরে দেখো এই কোণটি পাচ্ছি পি ও ওয়াই, তো লিখব কোণ পি ও ওয়াই সমান, আর এটা হচ্ছে এটার বিপরীত কোণ, তো লিখব কোণ এক্স ও কিউ সমান হচ্ছে কত, এটা 120, এটা হচ্ছে 120, তো লিখে নেব 120 ডিগ্রি, এটা ঘিরে দেবো। তাহলে সুন্দরভাবে হয়ে গেলো। এটা ছিল 3 নম্বর, 3 নম্বর লিখে নিলাম। আর 2 নম্বর তোমাদের কিন্তু আমি বইয়ে করে দেখেছি। এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে পাশের ছবি দেখি, মানে এই ছবিটা দেখতে বলা হয়েছে, ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই ছবি দেখে দেখে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কিন্তু প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো 1 নম্বরে বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। এবার তোমাদের জানতে হবে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ কাকে বলে তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, আমি বলছি শোনো। দুটি কোণের ডিগ্রির পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। তো কী বললাম, দুটি কোণের ডিগ্রির পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলে। বুঝতে পারলে? তো দেখো এই চিত্রে এখানে কিন্তু এটা হবে তোমার 90 ডিগ্রি, আর এটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। এখানে দেখো এই 90 ডিগ্রিটা কিন্তু এখানে 2 ভাগ করা হয়েছে। তো কি বোঝা গেল, যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তোকে একটিকে অপরটির পূরক কোণ বলে। তো এ ও এম আর এম ও ডি কিন্তু পাচ্ছি পূরক কোণ। তো 1 নম্বরটা লিখে নিয়ে উত্তর লিখে নিচ্ছি। দেখো 1 নম্বর দিয়ে লিখব কোণ এ ও এম ও কোণ এম ও ডি কোণ দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। এবার তোমরা শুনে রাখো, তোমরা চাইলে খাতায় লিখে নেবে। বলছি শোনো, সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের ডিগ্রির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হলে বা 2 সমকোণ হলে কোণ দুটির একটি অপরটির সম্পূরক কোণ। তো দেখো এখানে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এখানে দেখো এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি মানে সমষ্টি করি তবে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারলে? কিংবা এই কোণটি আর এই কোণটি যদি একসাথে যোগ করি তবে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। তো 2 নম্বর দিয়ে লিখে নেব যে দুটি সম্পূরক কোণের নাম। দেখো
তো লিখব, তোমার দেখালাম প্রথমে যে কোণ এ ও সি দেখেছি, ও কোণ আরেকটা দেখেছি কি সি ও বি। লিখতে পারি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। তোমাদের আমি 1 নম্বরে বললাম বিপ্রতীপ কোণ কাকে বলে, আবার বলছি শোনো, যে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে তো বিপরীত দিকে 2 জোড়া কোণ উৎপন্ন হয়, তাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তো এখানে দেখো দুটি কোণের নাম লিখতে হবে। দেখো এ একটি কোণ পাচ্ছি আর এ একটি কোণ পাচ্ছি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বুঝতে পারলে? মানে এ ও সি আর ডি ও বি এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা নাম লিখলেই হয়ে যাবে। তোমরা চাইলে এটাও লিখতে পারো এ ও ডি আর সি ও বি। তো আমি এটা লিখছি, এটা কোণ আর এটা কোণ, 3 মধ্যে লিখছি। দেখো তো কোণ এ ও সি ও কোণ ডি ও বি কোণ দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। এটা সুন্দরভাবে তোমরা শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। তো দেখো প্রথমে ধরো আমি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করছি। ধরো এখানে আমি একটি 6 সেমি একটি সরলরেখা নিয়ে নিলাম, এর নাম দিয়ে দেব এ আর এখানে নাম দিয়ে দেবো বি। এরপরে দেখো আরেকটি সরলরেখা ছেদ এখানে আমি অঙ্কন করে নেব, যারা কিনা ছেদ করবে পরস্পরকে। এখানে ধরো আমি একটি সরলরেখা অঙ্কন করে নিলাম। এখন এখানে আমি তীরচিহ্ন দিয়ে দেব। তো এখানে নাম দিয়ে দেব সি আর ডি। এখন দেখো এখানে কিন্তু ও বিন্দুতে ছেদ করলো, করার পরে কী হলো যে 2 জোড়া কিন্তু বিপ্রতীপ কোণ সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার ফলে এবার দেখো প্রমাণদের যুক্তি দেখাতে হবে যে সমান কীভাবে হচ্ছে। তো আমি তোমাদের খাতায় সুন্দরভাবে প্রমাণ করে দেখাচ্ছি, দেখো মন দিয়ে বুঝবে। প্রথমে লিখে নেব সমাধান। তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝবে, অনেকেই কিন্তু অঙ্কটা বুঝতে পারো না। লিখব এ বি ও সিডি। এই দেখো এ বি সিডি দুটি সরল রেখা পরস্পর কে দেখো ও বিন্দুতে ছেদ করে 2 জোড়া বিপ্রতীপ কোণ, দেখো কি কি কোণ উৎপন্ন হয়েছে, মানে 2 জোড়া বিপ্রতীপ কোণ। প্রথমে ধরো কোণ এ ও ডি। দেখো এ ও ডি একটি কোণ পাওয়া গেছে, আর এর বিপ্রতীপ কোণ কোনটা হবে, এটা হবে। তো লিখে নেব কমা কোণ বি ও সি। এবং তারপরে দেখো এ ও সি, দেখো এ ও সি একটি কোণ পাওয়া গেছে। তো লিখে নেব কোণ এ ও সি কমা কোণ বি ও ডি, মানে এটার বিপরীত কোণ এটা পাওয়া গেছে। তো এটা ঘিরে দেব, তৈরি লিখে নেব তৈরি হয়। এরপরে দেখো
প্রামাণ্য, লিখব প্রামাণ্য। তোমাদের আমি সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো প্রামাণ্য কি, মানে যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তো লিখব প্রমাণ করতে হবে। দেখো কি প্রমাণ করতে হবে? কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, মানে এই কোণটা এ ও ডি আর বি ও সিটা কীভাবে সমান হচ্ছে এটা প্রমাণ করতে হবে। আরেকটা দেখো কোণ, এটা লিখতে পারি এবং কোণ, এটা লিখব এ ও সি সমান কোণ বি ও ডি, মানে এই কোণটা এ ও সিটা আর বি ও ডিটা কী হবে, এরা সমান হচ্ছে, মানে বিপরীত কোণ কী হচ্ছে এটা প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করছি, লিখব প্রমাণ কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি সমান 180 ডিগ্রি। এখানে দেখো এই কোণটি এ ও ডি আর এ ও সি এই দুটো কোণ যদি একসাথে যুক্ত করি, দেখো একটি সরলরেখা উৎপন্ন হচ্ছে, আর একটি সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি পেলাম। তো এবার দেখো অনুরূপে লিখতে পারি, অনুরূপে মানে অন্যদিকে পাচ্ছি, অনুরূপে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান কিন্তু 180 ডিগ্রি পাচ্ছি। মানে দেখো কোণ এ ও সি আর কি যোগ করে বি ও সি মানে একটি সরলরেখা উৎপন্ন হচ্ছে। তো এটাও কিন্তু 180 ডিগ্রি পাচ্ছি। তো এবার দেখো অতএব কি পাচ্ছি? অতএব কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি সমান লিখতে পারি কোণ এ ও সি যোগ কোণ বি ও সি। মানে দেখো দুটি কোণ কিন্তু এক জায়গায় যুক্ত করলাম, মানে দেখো এই কোণটি আর এই কোণটি কিন্তু এক জায়গায় যুক্ত করলাম। আবার দেখো এই কোণটি আর এই কোণটি কিন্তু এক জায়গায় যুক্ত করলাম। যুক্ত করার ফলে কি হলো? দুই দিক কিন্তু সমান হলো, মানে 180 ডিগ্রি করে হলো। এখন দেখো সমানের এই পার আর ওই পারে কিন্তু কাটারি করতে পারি। এখন দেখো সমানের এই পার আর এই পার কিন্তু মিলে যাচ্ছে, সেজন্য কাটারি করে দিলাম। অতএব কি পাচ্ছি? অতএব বেঁচে থাকছে যেটা সেটা লিখে নেব, লিখব সুতরাং কি বেঁচে থাকলো? এটা বেঁচে থাকলো কোণ এ ও ডি আর সমান কোণ বি ও সি বেঁচে থাকলো, মানে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। 1 নম্বর প্রমাণিত। এখানে দেখো প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করতে হবে এ ও ডি সমান কোণ বি ও সি, এটা প্রমাণ হয়ে গেল। তো লিখে নেব 1 নম্বর প্রমাণিত। দেখো কত সুন্দর হয় তোমাদের বোঝাচ্ছি। এবার দেখো 2 নম্বর প্রমাণটা বের করব। দেখো লিখব আবার একইভাবে, মানে প্রমাণ করতে হবে আবার একইভাবে দেখো লিখব আবার কোণ বি ও সি যোগ কোণ বি ও ডি, এই দুটি যোগ করে কিন্তু 180 হবে, 180 ডিগ্রি। তোমরা কিন্তু চিত্রে ফলো করো। আবার দেখো অনুরূপভাবে মানে উল্টো দিকে কী হবে? দেখো অনুরূপে লিখব কোণ বি ও সি যোগ কোণ এ ও সি সমান কিন্তু 180 ডিগ্রি হবে। বুঝতে পারলে? এখন দেখো অতএব কী করব? এইটি বসাবো আর সমান দিয়ে এইটি বসাবো। কিন্তু দেখো কোণ বি ও সি যোগ কোণ বি ও ডি সমান এটি লিখব, এটা ছিল কি বি ও সি ছিল, তো লিখে নেব এটা বি ও সি, কোণ বি ও সি
বিওসি যোগ কোণ এ ও সি, মানে দুদিকে কিন্তু 180 করে হচ্ছে যোগ করে। এখন দেখো এই পারে আর এই পারে কিন্তু কাটারি করে নেব। এখানে হচ্ছে বিওসি, এখানে হচ্ছে বিওসি। তো এখন দেখো এটা বেঁচে থাকছে আর এটা বেঁচে থাকছে, তো লিখবো সুতরাং 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 কি পাচ্ছি? সুতরাং পাচ্ছি এখানে বেঁচে থাকছে কোণ বিওডি, আর এখানে থাকছে সমান সমান এপারে থাকছে কোণ এ ও সি, এ ও সি। তো এটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত, 2 নম্বর প্রমাণিত প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। দেখো এখানে দেখো প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রথমে 1 নম্বর প্রমাণিত পেয়ে গেলাম, আর উল্টো দিকে পেয়ে গেলাম এটা কিন্তু প্রমাণিত পেয়ে গেছি, বুঝতে পারলে? এ ও সি এদিকে আছে আর বিওডি এদিকে আছে, এটা এদিকে থাকলে এটা এদিকে থাকলে একই ব্যাপার কিন্তু, বুঝতে পারলে? অতএব এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, তোমাদের শিখে দিলাম সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এখানে একটা চিত্র দেওয়া আছে, আর এই চিত্র থেকে কোণ বিওডি, কোণ বিওসি এবং কোণ এওসি এর পরিমাপ লিখি। তো এখানে কিন্তু একটি কোণে কিন্তু মাপ দেওয়া আছে, এই 3টি করে মাপ লিখতে হবে। এই অঙ্কটা খুবই সহজ, দেখো বের করে দেখাচ্ছি। এটা আমি বইয়ে করে দেখাচ্ছি, তোমরা খাতায় টুকে নিয়ে কিন্তু এটা করে নেবে। দেখো দুটি সরলরেখা পরস্পরকে অবিচ্ছেদ করেছে, তার ফলে কিন্তু 2 জোড়া বিপরীত কোণ সৃষ্টি হয়েছে। তো এটার বিপরীত কোণ এটা হবে, আর এটার বিপরীত কোণ এটা হবে। এখন দেখো এ ও ডি 120 হয়েছে, এটাও কিন্তু 120 হবে। তো এখানে লিখে নিতে পারি 120। তোমরা কিন্তু শুধু এইটুকু করবে 6 দাগ দিয়ে, কোণগুলোর মাপ আমি কীভাবে করছি সেটা কিন্তু লিখে নেবে। দেখো এখন দেখো 120 আর 120 কত পাচ্ছি? 240 পাচ্ছি। তো একটি বৃত্তের পরিমাপ হয় 360 ডিগ্রি, তো 120 আর 120 হয় 240। তো 360 থেকে 240 বাদ দিলে কত হয় দেখো 120 হয়, আর 120কে 2 ভাগ করতে হবে, মানে এটা বিপরীত কোণ এটা হয়, সেই জন্য 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60 করে, মানে এই কোণটা হবে 60 ডিগ্রি আর এই কোণটা হবে 60 ডিগ্রি, বুঝতে পারলে? এবার দেখো আমি কিন্তু এখানে লিখে নিয়েছি, তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। লিখতে পারি কোণ বি ও ডি সমান কত পাচ্ছি? বিওডি, দেখো বিওডি পাচ্ছি 60 ডিগ্রি, লিখে নেব 60 ডিগ্রি। তারপরে দেখো বলেছে কোণ বি ও সি সমান কত ডিগ্রি? তো দেখো বিওসি 120, তো লিখে নেব 120 ডিগ্রি। তারপরে দেখো বলেছে কোণ এওসি সমান কত ডিগ্রি? দেখো এওসি সমান পেয়েছে 60 ডিগ্রি। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে, দুটি সরলরেখা পরস্পরকে অবিচ্ছেদ করেছে, তার ফলে কিন্তু বিপরীত কোণ 2 জোড়া সৃষ্টি হয়েছে, বুঝতে পারলে? তো প্রশ্নে দেখো কোণ পিওআর মানে পিওআর আর কোণ কিউওএস এটা কোণ, আর এটা কোণ সমষ্টি বলেছে 110 ডিগ্রি। তো 110 ডিগ্রি যদি হয়, তো দেখো 110কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 55 করে হবে, তো এটা হবে 55 ডিগ্রি আর এটা হবে 55 ডিগ্রি, বুঝতে পারলে? এবার দেখো কোণ পিওএস আর কোণ কিউওএস, মানে একটি বৃত্ত হয় 360 ডিগ্রি, 360 থেকে 110 বাদ দিয়ে দেবো, আর যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করে কিন্তু 2 জায়গায় বসিয়ে দেবো। তো দেখো 360 থেকে 110 বাদ দিলে হয় 250। এবার দেখো 250কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 125 করে পাবো। তো লিখে নেব এখানে 125 ডিগ্রি আর এখানে লিখে নেব 125 ডিগ্রি। তোমরা যখন পরীক্ষাতে সমাধান করবে এইভাবে কিন্তু ছকটাতে কিন্তু সুন্দরভাবে হিসাবটা বের করে নেবে, আর তারপরে অতএব দিয়ে এগুলো লিখে নেবে, সহজে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে?
তো এখন দেখো পরিমাপ লিখতে বলা হয়েছে কোণ পিওএস। এখন দেখো সহজে কিন্তু তোমরা খাতায় কিন্তু করে নিতে পারো, আমি বই করে নিচ্ছি। দেখো এটা কিন্তু সমস্যা দেওয়াই ছিল, এটা বের করতে হবে না। এখন দেখো লিখব কোণ পিওএস সমান, দেখো পিওএস 125 পেয়েছি, লিখে নেব 125 ডিগ্রি, কমা। এখন দেখো কোণ কিউওএস সমান কত পেয়েছি, দেখো কিউওএস পেয়েছি 55 ডিগ্রি, লিখে নেব 55 ডিগ্রি। এরপরে দেখো কোণ কিউওআর পেয়েছি 125, লিখব কোণ কিউওআর 125 ডিগ্রি। এবার দেখো ও কোণ পিওআর, দেখো পিওআর পেয়েছি 55 ডিগ্রি, লিখে নেব 55 ডিগ্রি। দেখো সুন্দরভাবে কিন্তু আমি পরিমাপগুলো বের করে দিলাম, তোমরা খাতায় কিন্তু অবশ্যই করে নেবে। তো আজকে তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম, এই বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। তোমরা যদি এখন পর্যন্ত কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।